হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস কিচেন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমলকির আচারের রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এখনও পেজটা ফলো না করে থাকলে, ভালো লেগে থাকলে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আমি এখানে তোমাদেরকে আমলকির আচার তৈরি করে দেখাবো। হাফ কেজি আমলকি আমি নিয়েছি, আর আমলকিগুলো খুব বেশি বড়ও না আবার ছোটও না, তবে পোক্ত আমলকি হতে হবে। এই আমলকিগুলোকে খুব ভালো করে একদম কষলে ধুয়ে নিতে হবে, যেন কোনো রকমের ময়লা এর মধ্যে না থাকে। আমলকি সাধারণত আমরা কিন্তু খেতে চাই না, কারণ এর ভিতরে অনেক কষ থাকে। সাধারণত মানুষ খেতে চায় না, কিন্তু এটা কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল। সর্দি, কাশি, জ্বর এগুলোতে কিন্তু খুব উপকারী একটা ফল। তো এটাকে যদি আমরা এইভাবে আচার তৈরি করে খাই, তাহলে কিন্তু মুখের স্বাদ অনেক বেড়ে যায়, এবং এটা তোমরা খালিও খেতে পারবে, আবার গরম ভাতেও খেতে অসাধারণ লাগে। তো আমি আমলকিগুলোকে ধোয়ার পরে এখানে আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিব হাফ চামচেরও কম হলুদের গুঁড়া। দিয়ে আমি আমলকিগুলোকে সেদ্ধ করে নিব। যখন পানিটা গরম হয়ে উঠবে, তখনই আমি এর মধ্যে আমলকিগুলোকে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিব। মিনিট 5 থেকে 7 মিনিট সেদ্ধ করলে কিন্তু আমলকিটা সেদ্ধ হয়ে যাবে। দেখো একদম ফেটে গিয়েছে, এমনভাবে সেদ্ধ হয়েছে যে ফেটে গিয়েছে। এখন আমি এটাকে স্ট্রেনার দিয়ে এটাকে তুলে নিব, চালির মধ্যেই তুলে নিচ্ছি আমি। আর এই যে পানিটা থাকবে অবশিষ্ট পানিটা ফেলে দিব। এই পানিতেই কিন্তু এর কষটা বের হয়ে যাবে। এখন আমি একটা মশলা তৈরি করব। এখানে হাফ চামচ জিরা, হাফ চামচ ধনিয়া, 1 চামচ 5 ফোড়ন, আর 6-7টা শুকনা মরিচ নিয়েছি এই মশলাটা তৈরি করার জন্য, আচারের মশলা। এখানে এই 5-6টা শুকনা মরিচকে আমি আগে একটু ভেজে নিব, কারণ শুকনা মরিচ ভাজতে কিন্তু একটু সময় লাগে, সেজন্য বোটাসহ ভাজতে হবে। বোটাসহ ভাজলে তাড়াতাড়ি ভাজা হবে, আর মরিচটা বেশিক্ষণ মুচমুচে থাকবে। তারপরে এখানে আমি যখন মরিচটা মোটামুটি একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এ পর্যায়ে আমি ধনিয়া, জিরা আর 5 ফোড়নটা দিয়ে ভেজে নিয়েছি একদম অল্প আঁচে। যখন একটু মুচমুচে হয়ে এসেছে, তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কালার কিন্তু দেখো একদম যেভাবে কালারটা দিয়েছিলাম সেভাবেই কিন্তু কালারটা ওইভাবেই আছে। এটা কিন্তু পুড়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো এখন ব্লেন্ডারে আমি এটাকে অর্ধ ভাঙা করে নিব। এই যে ব্লেন্ডারে অর্ধ ভাঙা করে নিয়েছি, তোমরা চাইলে পরে ব্লেন্ডারে না করলে পাটায়ও কিন্তু করতে পারো, শিলপাটাতেও করতে পারো। তো এখানে প্রায় 3 চামচের মতন আমার মশলা হয়েছে। তো দেখো এই যে সেদ্ধ হয়েছে, আমি হাত দিয়ে তোমাদেরকে চেপে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। এই বিচিগুলোকে কিন্তু আমি ফেলে দিব না, তোমরা চাইলে ফেলে দিতে পারো, তবে আমি এটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব। এইভাবে একদম ভর্তা করব না, কিছু কিছু আমলকি একটু আস্তে আস্তে রাখবো। তাতে হবে কি, আচার খাওয়ার সময় দাঁতে নিচে পড়লে এটা টেস্টটা খুব ভালো লাগে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক আচারের রেসিপি আছে, তোমরা চাইলে পরে চ্যানেল থেকে সেই রেসিপিগুলো দেখে নিতে পারো। এখন আমি সেই কড়াইটা আবার ধুয়ে আমি 1.25 কাপ সরিষার তেল এর মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে উঠেছে, তখন এর মধ্যে 2টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি আর 2টা এলাচ দিয়েছি, এটা ফোড়নের জন্য। এখন এটা যখন একটু গরম হয়ে উঠেছে, দেখো খুব সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে। এ পর্যায়ে আমি কিছু দেশি রসুন ছিলে থেতো করে দিয়েছি। ছিলে এর মধ্যে, এটা কিন্তু পানিতে ভিজাতে পারবো না, এটাকে পানি কিন্তু আচারকে নষ্ট করে দেয়, তো সেজন্য এটাকে ছিলেই তারপরে থেতলিয়ে দিয়েছি। আর এটা রসুনটা যখনই তেলের মধ্যে দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু যোগ হয়ে গিয়েছে। এখন দেখো আমি এই পর্যায়ে আমি আমলকি, ম্যাশ করে রাখা আমলকিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমলকির ভেতরে যদি কোনো প্রকারের পানি থেকে থাকে, তো সেটা যেন একদম শুকিয়ে যায়, সেজন্য আমি তেলের মধ্যে আমলকিটাকে কিছুক্ষণ ভেজে নিব, উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে একদম উল্টে পাল্টে ভেজে নিব, যেন কোনো পানি না থাকে। এইভাবে আচার তৈরি করলে তোমরা একদম বিনা মানে নির্দ্বিধায় তোমরা 6 মাস এই আচারকে সুন্দরভাবে রেখে খেতে পারবে। দেখো এভাবে ভেজে নিয়েছি মিডিয়াম হিটে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ, এরপরে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া, আর এখন আমি দিয়ে দিব ঝালের জন্য 1 চামচ মরিচের গুঁড়া। তবে ঝালটা তোমরা যে যে ধরনের পছন্দ করো সেভাবেই দিবে। আমি আমলকির আচারটাকে একটুখানি ঝাল ঝাল খেতেই পছন্দ করি, সেজন্য এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। তো দিয়ে একদম খুব ভালোভাবে উল্টে পাল্টে দেখো মিশিয়ে নিচ্ছি। আর এই আচারটা কিন্তু তোমরা এভাবে উল্টে পাল্টে মিডিয়াম হিটে কিন্তু ভেজে নিবে। দিয়েছি 1 কাপ
চিনি, 1 কাপ চিনি দিয়ে, এখন চিনিটা থেকে কিন্তু পানি বের হবে, তাতে কোনো ভয় পাওয়ার কারণ নাই। চিনির পানিটাতেই কিন্তু আমলকিটা আরও নরম হয়ে যাবে। আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সিরকা বা ভিনেগার। এই ভিনেগার কিন্তু আচারকে সারা বছর ভালো রাখতে সাহায্য করে, আচারে কোনো প্রকার ফাঙ্গাস পড়বে না এই ভিনেগার দিলে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই যে গুঁড়ো করে রেখেছিলাম আচারের যে মশলাটা তৈরি করেছিলাম সে মশলাটা 1 চামচ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই একদম উল্টে পাল্টে কিন্তু দেখো আচারের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটা যখনই চেঞ্জ হতে হতে শুকিয়ে আসবে তখনই আচারটা তৈরি হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ। এরপরে আমি আবার সেই মশলাটা আরেক চামচ এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি উল্টে পাল্টে একদম দেখো ভাজা ভাজা করে নিয়েছি একদম, কিন্তু তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর কড়াই থেকে আচারটা উঠে আসছে। এই আচারটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে, এমনিতেও তোমরা হাঁটতে হাঁটতে খেতে পারবে। জ্বর সর্দি কাশি এটার জন্য এই আচারটা কিন্তু অনেক উপকারী একটা আচার। তোমরা তৈরি না করে থাকলে তোমরা এই রেসিপিটা দেখে তৈরি করে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো আজকের রেসিপিটা। তৈরি হয়ে গিয়েছে আমলকির মজাদার আচার। তো আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো দেখো কতটা লোভনীয় হয়েছে আচারটা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।